আর এটা অন্য কোন কিতাব নয়। বুখারী শরীফের পর সবচাইতে গ্রহণযোগ্য কিতাব, যাকে সহিহ বুখারী বলা হয়, কুরআনের পর গ্রহণযোগ্য কিতাব। এই সহিহ বুখারীর মধ্যে হাদিস সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উহুদের শহীদদের মাজার জিয়ারত করলেন। উহুদের যুদ্ধে যিনারা শহীদ হয়েছিলেন তিনাদের কবর জিয়ারত করার পর, মাজার জিয়ারত করার পর আল্লাহর নবী তাদের জন্য দোয়া করলেন, মাজার জিয়ারত করলেন। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়ালেন। আমি আপনাকে বলতে চাই, উহুদের ময়দানে যেখানে সাহাবায়ে কেরাম যিনারা শহীদ হয়েছিলেন তিনাদেরকে দাফন করা হয়েছে, সেখানে মিম্বার কি করে আসলো, সেখানে স্টেজ কি করে সাজলো? এখানে আপনাকে মানতে হবে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মিম্বার লাগানোর ব্যবস্থা করেছিলেন, তারপরেই মিম্বারে চেপে খুতবা দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম বলছেন, রাসূল পাক মিম্বারে দাঁড়ালেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য আরম্ভ করলেন। সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবী, আমি তোমাদের পূর্বে গত হয়ে যাব, তবে আমি তোমাদের প্রতি সাক্ষী থাকব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বুঝাচ্ছেন? আমি তোমাদের পূর্বে পর্দা করব, ইন্তিকাল করব, তবে তোমাদের প্রতি আমি সাক্ষী থাকব। সাক্ষী কাকে বলা হয়? যেই ব্যক্তি ঘটনাকে দেখবে, ঘটনা সম্পর্কে জানবে, সেখানে উপস্থিত থাকবে, তাকে সাক্ষী বলা হয়। রাসূল পাক বলতেছেন, আমি তো ইন্তিকাল করতেছি, কিন্তু তোমাদের প্রতি সাক্ষী থাকবো। অর্থাৎ যেমন দুনিয়াতে তোমাদের খবর রাখি, তোমাদের আমল সম্পর্কে জানি, আমি কবরে যাওয়ার পরেও তোমাদের খবর রাখবো, তোমাদের আমলগুলিকে দেখবো। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত মাসলাকে আলা হযরত, নারে তাকবীর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর আল্লাহর নবী উদাহরণ পেশ করলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন। নবী পাক বলতেছেন বুখারীর হাদিসে, নিশ্চয় আল্লাহর কসম, আমি নবী মুস্তাফা এই জমিনের উপরে দাঁড়িয়ে এখন বর্তমানে কাউসারকে দেখতে পাচ্ছি, হাউজকে দেখতে পাচ্ছি, যে হাউজে কাউসার 7 আসমানের উপরে জান্নাত, জান্নাতের মধ্যে রাখা হয়েছে। আমি মুস্তাফা জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে হাউজে কাউসারকে এখন দেখতে পাচ্ছি, তো আমি কবরে যাওয়ার পর তোমাদেরকেও দেখতে পাবো। বলো সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করার পর, সাহাবায়ে কেরামের মাজারে মুবারাকা জিয়ারত করার পর আল্লাহর নবী মিম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন। সুতরাং কোন আল্লাহর নেক বান্দাদের কবর জিয়ারতে তাদের মাজারের পাশে মিম্বার লাগিয়ে জালসার ব্যবস্থা করা, উম্মতে মুসলিমাকে ভালো বার্তা দেওয়া, উম্মতে মুসলিমাকে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া, আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় করিয়ে দেওয়া, এটা নাজায়েজ হতে পারে না। এটা তো নবী মুস্তাফার 1450 বছরের পূর্বের সুন্নাতকে জিন্দা করা হবে। জোরে বল সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর মুসলমান একে একটা নাম দেওয়া হয়েছে উরুস মুবারক। নাম দিলে কোনো জায়েজ কাজ নাজায়েজ হয়ে যায় না। অনেক মসজিদ রয়েছে, বিভিন্ন নামের মসজিদ। কেউ একা মসজিদ বানিয়েছে, নিজের নামে তৈরি করেছে। বাবর বাদশাহ বাবরি মসজিদ তৈরি করে নিল, আরো বিভিন্ন বাদশাহ বিভিন্ন নামে মসজিদ তৈরি করে নিল। তাই নাম যদি চেঞ্জ হয়ে যায় তো জিনিসটা নাজায়েজ হবে না। কেউ যদি মসজিদ তৈরি করে আর সেই মসজিদের নাম যদি রেখে দেয় বাকরা মসজিদ, বাকরা কাকে বলা হয়? বেটা ছেলে ছাগলকে। তো বাকরা মসজিদ যদি নাম রেখে দেয়, এলাকার নাম যদি বাকরা থাকে, তো নাম রেখে দেওয়ার কারণে মসজিদ তৈরি করা নাজায়েজ হবে না, ওখানে ইবাদত করা নাজায়েজ হবে না। নাম বিভিন্ন জিনিসের নতুন নতুন ভাবে রাখা হয়েছে, তো কাজ ওটাই হচ্ছে, নাম পরিবর্তন হয়েছে, কাজ তো মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়তের হয়েছে। এজন্য পৃথিবীর মুসলমান, আজকে আমরা আল্লাহর নেক বান্দার দরবারে এসেছি। এই বিষয়ে কয়েকটি মাসলা আপনাকে বলতে চাই। সর্বপ্রথমে একটি কথা মনে রাখবেন, আমাদের উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই তৌফিক দান করেছেন, যেটা অন্য ফিরকার মৌলবীকে দান করা হয়নি। উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে ভাগ্যবান, কিসমতওয়ালা। যখন রবিউল আউয়ালের মাস আসে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে।
যখন গারবি শরীফের মাস আসে